মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই ওয়ালজকে নিয়ে একের পর এক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কমলা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালজ দুই সুইং স্টেট উইসকনসিন ও মিশিগানে বুধবার নির্বাচনী প্রচার চালায়। সমাবেশে উপস্থিত 12,000-এর বেশি জনতার সঙ্গে ওয়ালজের পরিচয় করিয়ে দেন ভাইস প্রেসিডেন্ট কমলা। এ প্রচারণায়ও ট্রাম্পকে নিয়ে কটূক্তি করতে ভোলেনি টিম ওয়ালজ। এ সময় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন তিনি। We don't shy away from challenges, but I'll tell you what, ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্বকে আমরা যা দেখি তার চেয়ে ভিন্নভাবে দেখেন। এই লোকটি তার নিজের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দেশকে দুর্বল করে তুলতে একবারও ভাববেন না। এছাড়া ট্রাম্পকে স্বৈরশাসকের সঙ্গেও তুলনা করেন কমলা হ্যারিস। ট্রাম্প নির্বাচনে জয়ী হলে সে অবশ্যই একজন স্বৈরশাসক হবেন। তিনি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর অত্যাচার করবেন এবং দেশ থেকে বের করে দিবেন। প্রতিপক্ষকে হয়রানিও করবে ট্রাম্প। আমাদের অবশ্যই এমন কাউকে নির্বাচিত করা উচিত হবে না। এদিকে উইসকনসিনের সমাবেশে অংশ নিয়ে পাল্টা টিম ওয়ালজকে নিয়ে সমালোচনা করেন ট্রাম্পের রানিং মেট জেডি ভান্স। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, টিম ওয়ালজকে রানিং মেট হিসেবে ঘোষণার পরবর্তী 24 ঘন্টায় $3.60 লাখ তহবিল সংগ্রহ করেছেন কমলা হ্যারিস। এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার নাম ঘোষণার পর শুধু জুলাইয়ে দলটি $31,000 তহবিল সংগ্রহ করেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।